তো फ्रेंड्स आज के होच्छे प्राइजेक्शनेर चतुर्थ पार्ट अर्थात क्लास 4। तो 4 नम्बर पार्टे अर्थात पार्ट 4 ए आमरा कि जानबो आज के जानबो जे मार्केटेर कैंडलस्टिक पैटार्न। 3 नम्बर होच्छे कैंडलस्टिक पैटार्न। जे मार्केटे काज करते गेले आपनादेर किन्तु खुबই प्रयोजन कैंडलस्टिक पैटार्न। कैंडलस्टिक पैटार्न छाड़ा आपनारा कखनोई किन्तु मार्केटेर मध्य कोनो काज करते पारबेन ना। तो अवश्यई मार्केटेर मध्य काज करते गेले आपनादेर कैंडलस्टिक पैटार्न जाना खुबই गुरुत्वपूर्ण। तो कैंडलस्टिक पैटार्नटा आपनारा किभाबे जानबेन एबं सम्पूर्ण कोर्स किभाबे बुझते पारबेन तो आमी किन्तु प्लेलिस्टे सम्पूर्ण प्राइजेक्शनेर जिनिस अर्थात जे सकल क्लास होबे सब क्लासगुलो किन्तु पार्ट बाई पार्ट आपलोड करे देबो। आपनारा सेखान थेके भालो करे देखे निये खाताते लिखे नेबेन पारते गेले, और यदि ना हय तो आपनारा भिडियोटा बार बार देखते गेले बुझते पारबेन। तो आजकेर क्लास होच्छे प्राइजेक्शनेर जे कैंडलस्टिक पैटार्न हय 4 नम्बर क्लास, से कैंडलस्टिक पैटार्न। कैंडलस्टिक पैटार्न होच्छे 3 प्रकारेर। 3 प्रकारेर कैंडलस्टिक पैटार्न की जे एकटा होच्छे सिंगल कैंडलस्टिक पैटार्न और एकटा होच्छे डबल कैंडलस्टिक पैटार्न एवं एकटा होच्छे ट्रिपल कैंडलस्टिक पैटार्न। ट्रिपल कैंडलस्टिक पैटार्न एई मतो हये थाके। तो এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর এটা হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কেন বলা হয় ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? যে এই ক্যান্ডেলটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কি বলি? হ্যামার বলি। যে এটা একটা মার্কেটের মধ্যে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি ডাউন ট্রেন্ডের নিচে এসে এই ক্যান্ডেলটি তৈরি হয় সেটা হচ্ছে হ্যামার, এবং যখন উপরে অর্থাৎ আপ ট্রেন্ডের উপরে গিয়ে তৈরি হয় তখন সেটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান। তো আজকে আমরা শিখব যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3 প্রকার, যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আজকে আপনাদের সামনে আমি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি কী আছে সেটা বলবো আজকের এই ভিডিওতে, এবং চার্টের মধ্যে গিয়ে প্র্যাকটিস করে দেখাবো যে সিঙ্গেলস্টিক প্যাটার্নগুলি কিভাবে কাজ করে থাকে। তো অবশ্যই ভিডিওটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে যান চলে যাওয়া যাক যে প্রথমে আমরা ফার্স্ট যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে দেখে নেওয়া যাক যে মার্কেটের মধ্যে কী কী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এবং কিভাবে কাজ করে। দেখেন আমি যে সকল ভিডিও আপলোড করব কিন্তু প্রত্যেকটা ভিডিওর খুঁটিনাটি সব কিছু কিন্তু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন এবং পারলে কিছু শিখে নেবেন। কেউ কিন্তু কোনো জায়গাতে বিনা পেড কোর্স ছাড়া কোনো রকম টাকা ছাড়া কিন্তু কেউ এরকম শেখাবে না। যেটা আমি পেড কোর্স দিয়ে বাই করেছি এবং সেই কোর্সগুলোই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের সামনে এখন দেখাচ্ছি যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি কী কী। তার আগে আপনাদের আমি বলে দিই যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়। মার্কেট যখন এইভাবে আপ ট্রেন্ডে যায়, এখানে গিয়ে যদি এরকম কোনো ক্যান্ডেল তৈরি করে তো এটাকে আমরা কি ধরি? হ্যামার ক্যান্ডেল। এটাকে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। যদি নিচে ধরা হয়, যদি এই জায়গাতে তৈরি হয় সেক্ষেত্রে আমরা হ্যামার ধরবো, আর যদি আপ ট্রেন্ডের উপরে গিয়ে তৈরি হয় তো আমরা হ্যাঙ্গিং ম্যান একে ধরবো, যে এটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে থাকাকালীন এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে উপরে গিয়ে, এর থেকে জানা যাবে যে মার্কেট এখানে সেল হতে পারে। তো এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। সেরকম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের আমার ভিডিও আপলোড করা রয়েছে। হ্যামার ক্যান্ডেল এইভাবে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করে, যেটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। উপরে ওই ক্যান্ডেলটা তৈরি হতে গেলে হ্যাঙ্গিং ম্যান এবং নিচে তৈরি হতে গেলে হ্যামার। আপনারা বুঝতে পেরেছেন? তো চলুন, যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে হ্যাঙ্গিং ম্যান এবং
হ্যামার, এই দুটো আছে। এটা হচ্ছে বুলিশ, এটা হচ্ছে ব্যারিশ, এটা হচ্ছে বুলিশ। উপরে তৈরি হতে গেলে ব্যারিশ ক্যান্ডেল, নিচে তৈরি হতে গেলে বুলিশ ক্যান্ডেল। আর যেটা একটা রয়েছে সেটা হচ্ছে শুটিং স্টার, এবং উপরে তৈরি হতে গেলে শুটিং স্টার এবং নিচে তৈরি হতে গেলে সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। শুটিং স্টার ক্যান্ডেলটা দেখতে কীরকম এবং কিভাবে তৈরি হয়? মার্কেট যখন এইভাবে আপ ট্রেন্ডে চলে যায় এবং এখানে গিয়ে যখন একটা বুলিশ ক্যান্ডেলকে সেলারের দ্বারা যখন এখানে একটা বিশাল উইকওয়ালা একটা যখন ক্যান্ডেল তৈরি করে, তো এই ক্যান্ডেলটাকে আমরা কি ধরি? শুটিং স্টার ক্যান্ডেল। আবার এই ক্যান্ডেলটা যখন এইভাবে মার্কেট নিচে আস্তে 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 এই জায়গাতে আসার পরে যখন ওই ক্যান্ডেলটাই ডাউন ট্রেন্ডে তৈরি হয়, এভাবে যখন তৈরি হয় তখন আমরা এই ক্যান্ডেলটাকে কি ধরবো? ইনভার্টেড হ্যামার। যেহেতু ডাউন ট্রেন্ডে আসার পরে এই ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে। তো আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে। আপনারা ইনভার্টেড হ্যামার এবং শুধুমাত্র শুটিং স্টারের ভিডিওটা দেওয়া যায়নি, ঠিক আছে? ওই শুটিং স্টারের ভিডিওটাও আপনারা না দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো একই ক্যান্ডেল যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় সেক্ষেত্রে আমরা ইনভার্টেড হ্যামার ধরবো, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এবং যখন উপরে এটা তৈরি হবে তখন আমরা একে শুটিং স্টার ধরবো। তো শুটিং স্টার তৈরি হয় কিভাবে? মার্কেট যখন অতিরিক্ত পরিমাণে আপ ডাউন করতে উপরে চলে যায় তখন কিন্তু এই শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়ে থাকে। আবার মার্কেট যখন নিচে আপ ডাউন করতে করতে নিচে আসে, নিচে এসে ওই ক্যান্ডেলটাই যখন তৈরি করে তখন আমরা তাকে কি ধরবো? ইনভার্টেড হ্যামার। নাম যদি না জানেন তাতেও ঠিক আছে, কিন্তু আমরা ক্যান্ডেলটা দেখতে দেখতে বুঝে যাবেন যে কোন ক্যান্ডেল কোন জায়গাতে তৈরি হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে একটা হ্যামার এবং উপরে গেলে সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, সেই হ্যামারটাই কিন্তু উল্টে দিতে গেলে সেটা হয়ে গেল শুটিং স্টার এবং নিচে আসলে ইনভার্টেড হ্যামার। তো এই চারখানা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা মার্কেটের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করে থাকে। তো এবার এখানকার কাজ শেষ হয়ে গেছে, এবার আমি চার্টে চলে যাই। চার্টে গিয়ে আপনাদের দেখাবো যে ক্যান্ডেলগুলি কোনটা কোন ক্যান্ডেল কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি কি বললাম যে হ্যামার ক্যান্ডেল যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় সেক্ষেত্রে হ্যামার ক্যান্ডেল কিভাবে ধরবো এবং কেন বুঝবো যে এটা হ্যামার ক্যান্ডেল। তো দেখছি এখন যে ডাউন ট্রেন্ড মার্কেটে কখন হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেম, নিফটির ওয়ান ডে টাইম ফ্রেমের একটি ক্যান্ডেলস্টিকের চার্ট। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, আশা করি আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে পরিষ্কারভাবে দেখিয়ে দিই যে এই যে ক্যান্ডেলটা, একটা ক্যান্ডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটাকে কি ধরবো আমরা? এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এর কারণ আছে যে এই হ্যামার ক্যান্ডেলটা এই যে নিচে এসেছে, ডাউন ট্রেন্ডে এসেছে, ঠিক আছে? ডাউন ট্রেন্ডে এসেছে এবং এই জায়গাতে অবশ্যই সাপোর্ট আছে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, এবং এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। এই হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার কারণ, এর পিছনের কারণ হচ্ছে যে এই যে মারুবুজু এই যে ক্যান্ডেলটা রয়েছে এটা সাপোর্টের কাজ করেছে এবং এখানে টাচ করে মার্কেট যখন বায়ারের চাপ পড়েছে তখন এই ক্যান্ডেলটা পুরোপুরি রেড ছিল, এটা গ্রিনে পরিণত করেছে, এটাকে হ্যামারে পরিণত করেছে। তো এটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যামার ক্যান্ডেল মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ছিল এবং সাপোর্ট নিয়ে হ্যামার তৈরি করলো তখন কিন্তু মার্কেট এখান থেকে পুরোপুরিভাবে উপরে চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ওয়ান ডে ক্যান্ডেল হচ্ছে। তো ওয়ান ডেতে আপনারা বুঝতে পারলেন যে হ্যামার ক্যান্ডেল কিভাবে কাজ করেন, যে হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পরেই কিন্তু মার্কেট উপরে চলে গেছে। তো এই ক্যান্ডেলটা একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে মাত্র এই ক্যান্ডেলটা দেখেই মানুষ ট্রেডের মধ্যে এন্ট্রি নিতে পারে, অন্য কোনো ক্যান্ডেলের আর দরকার নেই।
অপশনের ক্ষেত্রে যারা ভালো অ্যানালাইসিস করতে পারে তারা কিন্তু এই জায়গাতে এন্ট্রি নিয়ে ফেলে এবং এখান থেকে মার্কেট সরাসরি উপরে চলে যায়। কিন্তু আমি হ্যামারের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে, তো সেটা একটা রিভার্সাল প্যাটার্নের ক্ষেত্রে, ঠিক আছে, এই মার্কেটটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই চলছে, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু সব জায়গাতে সাপোর্ট এবং সব জায়গাতে কিন্তু জোন তৈরি হয় না। তো সাপোর্ট নিয়ে যখন গেছে তো মার্কেটকে এখানে বুঝতে হবে যে এই হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এই হ্যামার ক্যান্ডেলের এখানে এন্ট্রি নিয়ে অনায়াসে ট্রেডিং করা যেতে পারে। তো এই হ্যামার ক্যান্ডেল কিভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হ্যামার ক্যান্ডেল হলো। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে শুটিং স্টার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল নিচে হতে গেলে হ্যামার ক্যান্ডেল এবং উপরে গেলে শুটিং স্টার ক্যান্ডেল। তো একটা শুটিং স্টার ক্যান্ডেল আমরা খুঁজি, যে শুটিং স্টার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলের পরে আমি কি বলেছিলাম যে হ্যাঙ্গিং ম্যান, যেটা মার্কেটের আপ ট্রেন্ডে তৈরি হয়ে থাকে। তো যাই হোক, তো পাই কিনা দেখি হ্যাঙ্গিং ম্যান। দেখেন ক্লাসগুলো যদি আপনারা ভালো করে যদি বুঝতে পারেন এবং দেখেন, মার্কেটকে বুঝতে অবশ্যই পারবেন এবং মার্কেট থেকে আপনারা অনায়াসে ট্রেডিং করতে পারবেন। কেন মার্কেটের মধ্যে চার্ট প্যাটার্নই হচ্ছে সব থেকে বড় জিনিস। ক্যান্ডেলস্টিক যে বুঝে নেবে ও ক্যান্ডেলকে যে বুঝতে পারবে যে না এটা এই ক্যান্ডেল এবং মার্কেটের আপ ট্রেন্ডে তৈরি হয়েছে এবং ডাউন ট্রেন্ডে তৈরি হয়েছে, এরকম একটা হ্যামার ক্যান্ডেল যে এখানে তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হ্যামার ক্যান্ডেলটা, একটাতে হয়তো বুঝতে পারলেন কি না বুঝতে পারি না, এই যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে হ্যামার, এটাও দেখছেন ক্যান্ডেল তৈরি হওয়ার কিন্তু বেশ কিছুদিন ধরে মার্কেট উপরে চলে গেছে। এখানে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে বারবার সাপোর্ট নিয়েছে, এর মানে বুঝে নিতে হবে যে এটা 60-র উপরে আছে। অর্থাৎ আরএসআই নিয়েও কিন্তু শুধুমাত্র যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন না। প্রাইস অ্যাকশনকে পুরোপুরিভাবে যদি আপনারা না শিখতে পারেন সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই ট্রেড নিতে পারবেন না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও একটা হ্যামার তৈরি হয়েছে কিন্তু কাজ করেনি, এর মানে যে এখানে মার্কেট সাইডওয়েজ আছে। সাইডওয়েজ মার্কেটে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই কাজ করে না সহজে। তো মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন হ্যামার ক্যান্ডেল খুব সুন্দর কাজ করে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন খুব সুন্দরভাবে হ্যাঙ্গিং ম্যান কাজ করে থাকে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের এক একটা মানে চরিত্র আছে, অর্থাৎ এক একটা কিন্তু তাদের পরিচয় আছে, সেভাবে কিন্তু চলে মার্কেট। তো যাই হোক, ওয়ান ডে দেখলাম খুব একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাওয়া যাচ্ছে না। তো আমি 15 মিনিটের চার্টে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে সেখানে পাওয়া যায় কিনা। এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের চার্ট। ট্রেডিং করার জন্য আপনাদের কিন্তু 15 মিনিট এবং 5 মিনিট অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখার পরে কিন্তু মার্কেটের মধ্যে ট্রেড করা যেতে পারে। তো অবশ্যই মার্কেটের মধ্যে ট্রেড করতে গেলে আপনাদের খুব সুন্দরভাবে ট্রেড করতে হবে এবং ভেবেচিন্তে ট্রেড করতে হবে যাতে ট্রেডের মধ্যে কোনো প্রকারের লস না হয়, ঠিক আছে। একটা আমি আপনাদের দেখিয়ে দিই যে এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক পাওয়া গেছে, ঠিক আছে, যেটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা বলে থাকি, যেটা এর আগে আমি আপনাদের ড্র করে দেখালাম। এটা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্নটাও কিন্তু মার্কেটের মধ্যে বললাম না যে আপ ট্রেন্ডে যখন মার্কেট থাকবে উপরে গিয়ে এই ধরনের কোনো ক্যান্ডেল তৈরি হবে। এখানে তৈরি হয়েছে, মার্কেট এখানে আপ ট্রেন্ডে ছিল, বেশ কিছুদিন সাইডওয়েজ হওয়ার পরে মার্কেট গ্যাপ আপ খুলেছে, গ্যাপ আপ খোলার পরে এই যে পুরো দিনটার মধ্যে একটা ক্যান্ডেল তৈরি করেছে, সেই ক্যান্ডেলটার নাম হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল। তো
তো শুটিং স্টার ক্যান্ডেল কিভাবে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে লং পজিশনে, সেক্ষেত্রে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত কিন্তু সে প্রফিটেই ছিল। 15 মিনিটের ক্যান্ডেল আছে যেহেতু, সরি, একদিনের মধ্যে কিন্তু এতটা ক্যান্ডেল 15 মিনিটের তৈরি হয়েছিল। 15 মিনিটের ক্যান্ডেল এটা শুটিং স্টার তৈরি হয়েছে। এখানে অনেকেই এন্ট্রি নিয়েছে, এই ক্যান্ডেলটা পেয়েছে হাফ এবং এই ক্যান্ডেলটা ফুল পেয়েছে এবং এই ক্যান্ডেলটাও পেয়েছে। এখানে যদি ভালো ভালো ট্রেডাররা মানে লং পজিশন এখানে ট্রেড করে থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট করেছে। কতটা প্রফিট হয়েছে আমি আপনার দেখিয়ে দিচ্ছি যে ক্যান্ডেলটা এটা মোটামুটি 88 টাকার মতো এখানে মার্কেট উপরে নিচে এসছে। তো এখানে অনেকেও কিন্তু প্রফিট করেছে। তো এটা আপনারা বুঝতে পারলেন যে এটা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে শুটিং স্টার। এই শুটিং স্টার ক্যান্ডেল দেখে কিন্তু অনেকেই এই জায়গাতে এন্ট্রি। যদি শুটিং স্টার ক্যান্ডেল সম্পর্কে আরও ভালোভাবে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যে আপলোড করা রয়েছে, সেটা দেখে নিতে পারেন যে শুটিং স্টার ক্যান্ডেল থাকতে গেলে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, এবং এর এন্ট্রি এক্সিট সবই বলা রয়েছে সেখানে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা যেহেতু আছে শুধুমাত্র ক্যান্ডেল স্টিক নিয়ে, তো 4টা ক্যান্ডেল স্টিক হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, শুটিং স্টার, হ্যামার, ইনভার্টেড হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান। তো শুটিং স্টার এবং হ্যামার দুটো আপনারা দেখতে পেয়ে গেলেন। এবার আপনাদের দেখাবো খুশি যতদূর পারি হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল কোথায় তৈরি হয়? হ্যাঙ্গিং ম্যান এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, এই যে এই জায়গাতে এখানে একটা তৈরি হয়েছে। ডাউন ট্রেন্ডে মার্কেট যখন এখানে গেল শুটিং স্টার তৈরি হলো, অনায়াসে ট্রেড করতে পারবে। শুটিং স্টার ক্যান্ডেল কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে মার্কেটের মধ্যে। ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কিন্তু হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল আমরা ধরব। এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব একটা সুন্দরভাবে তৈরি হয়নি। মার্কেট এভাবে যখন আপ ট্রেন্ডে গিয়েছে, আপ ট্রেন্ডে গিয়ে এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। মার্কেট আপ ট্রেন্ডে এভাবে উঠেছে এবং এইভাবে উঠে এখানে একটা যে ক্যান্ডেল তৈরি করেছে এই ক্যান্ডেলটার নাম কি হচ্ছে? হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। অনেকেই এটাকে আনডিসিশন ক্যান্ডেল বলে থাকে, কিন্তু সেটা খুব বড় কথা না, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। ঠিক আছে, তো আপনাদের ভালো একটা ক্যান্ডেল দেখিয়ে দিচ্ছি, অবশ্যই চেষ্টা করছি আপনাদের যতদূর পারি ভালো করে দেখাতে। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল আপনাদের আপ ট্রেন্ডে উপরে গিয়ে খুঁজতে হবে, যে মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে গেছে এবং আপ ট্রেন্ডে গিয়ে যখন রিভার্স করছে তখন কিন্তু হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হয়ে থাকে। এই যে একটা ক্যান্ডেল এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটাও কিন্তু হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে ছিল, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে থাকার কারণে এই যে ক্যান্ডেলটা তৈরি হলো, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এই যে মার্কেট আপ ট্রেন্ডে গেল, এখানে আনডিসিশন ক্যান্ডেল দুটো তৈরি করলো, এরপরে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করলো। ঠিক আছে, মার্কেটকে দেখে বুঝতে হবে যে মার্কেট কি রিঅ্যাকশন দিচ্ছে এবং কোথায় কোন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের সামনে দেখাচ্ছি যে ইনভার্টেড হ্যামার, যেটা মার্কেটের ডাউন ট্রেন্ডে তৈরি হয়ে থাকে। ইনভার্টেড হ্যামার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
মার্কেটের মধ্যে এখন বর্তমান সময়ে কিন্তু হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কিন্তু খুব কম দেখা যাচ্ছে। যাই হোক, একটা ক্যান্ডেল পাওয়া গেছে, এই যে আপনাদের সামনে যে ক্যান্ডেলটা রয়েছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আমরা ধরবো হ্যাঙ্গিং ম্যান এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। যে এই ক্যান্ডেলটা মার্কেট ডাউন ট্রেন্ডে আসার পরে একটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো আপনারা অবশ্যই মার্কেটের মধ্যে দেখবেন যে ভালোভাবে যেখানে তৈরি হয়েছে এইভাবে কোনো ক্যান্ডেল, সেটাকে হ্যাঙ্গিং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ধরা যাবে। তো এই ক্যান্ডেলের এখানে এন্ট্রি নিয়ে এইভাবে মার্কেট আসতে উপরে চলে গেছে, তো এটাকে আমরা ধরে থাকবো একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এই যে অ্যারোউইকটাইজের 3 গুণ 2 গুণ আছে, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটের মধ্যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এবং চারটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর পরের দিন আসবে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে সকল রয়েছে তাদের নাম বলবো এবং চেষ্টা করব সব দেখানোর যে মার্কেটের মধ্যে সেই ক্যান্ডেলগুলি কীভাবে তৈরি হয়।